সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভা। এতে জেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন সহ জেলার সংসদ সদস্যরা। সভায় মাদক, কিশোর গ্যাং, যানজট সহ বিভিন্ন আইনশৃঙ্খলা সমস্যা নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। সভায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার উপর গুরুত্বারোপ করে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, অপরাধীরা এখন পুলিশকে ভয় পায় না, তাই অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। কালকে থেকেই বা আজকে থেকেই আপনারা একটু শক্ত হন, কঠোর হন, নির্মম হয়েন না, কঠোর হন। ক্রিমিনাল ধরেন, ক্রিমিনাল তো আপনাদের লিস্টের ক্রিমিনাল, এদেরকে ধরেন না, স্টার্ট করেন এক জায়গা থেকে, সেটা মাদক হোক, চাঁদাবাজি হোক, যে কোনো জায়গায় হোক আপনার ধরা আরম্ভ করেন। এদিকে মাদক মামলার আসামিরা জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তিনি মাদক সংক্রান্ত আইন সংশোধনের উপর গুরুত্বারোপ করেন এবং মাদক প্রবেশের স্থানগুলোতে চেকপোস্ট জোরদার করার আহ্বান জানান। প্রত্যেকটা সিএনজি, অটো, গাড়ি, বাস ড্রাইভার, যারা যানবাহন আসে, একটু বাড়িয়ে দেন আমাদের অভিযানটা, রেটটা বাড়ায় দেন। আমার মনে হয় এটাতে একটু সুফল পাওয়া যাবে। যারা মাদক সেবী তাদের কাছ থেকে মাদক ধরে খুব একটা ফায়দা হবে বলে আমি মনে করি না। চালান আটকাতে হবে, আপনাদের যারা ব্যবসা করছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে কষ্ট করে তাদের ওনারা গ্রেফতার করেন মাদক সেবীদেরকে। তারপরে কি হয়, এক মাস পরে সে বের হয়ে এই এসআই সাহেবকে, ওসি সাহেবকে বলে কি আটকাইতে তো পারল না, আবার সেই ক্রাইমটা করছে। এখন এটা কি আপনাদের আইন পরিবর্তনের বিষয় কিনা, সেগুলো আপনারা আমার মনে হয় প্রস্তাব আকারে আইন মন্ত্রণালয়ে পাঠালে আমরা এটা দেখতে পারবো। আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক কর্মশালায় অংশ নেন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। সেখানে তারা ঐক্যবদ্ধভাবে সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।